ওয়েলকাম ইউনিক অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অষ্টম শ্রেণী যেটা প্যাটার্নের অধ্যায় ছিল সেটা থেকে আলোচনা করা হবে। এইটার প্রথমে যেটা দেওয়া রয়েছে সেটা হলো দুইটা বীজগণিত রাশি কিন্তু এবার তৈরি করে দেওয়া হয়েছে। প্রথমটা রয়েছে 4ক প্লাস 3, তারপর হচ্ছে 3ক যোগ হচ্ছে 1। এই যে দুইটা বীজগণিত রাশি দেওয়া হয়েছে, এই দুইটা বীজগণিত রাশির মাধ্যমে কিন্তু আমাদের অঙ্কের সমাধান করতে হবে। ক নম্বরে কি বলেছে যে 45কে দুটি বর্গের সমষ্টি অথবা অন্তরূপে প্রকাশ করতে হবে। মানে তোমার সমষ্টিও করতে হবে আবার অন্তরূপে প্রকাশ করতে হবে। 45কে খুব বড় কিন্তু সংখ্যা না এটা। তো এটা কিভাবে করতে হয় সেটা একটু দেখো। আমাদের সংখ্যাটা কিন্তু হচ্ছে 45। আচ্ছা, এটাকে যখন বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব, এর কাছাকাছি কি এমন আছে? যেমন 1 এর স্কোয়ার করলে 1, 2 এর করলে 4, 3 এর করলে স্কোয়ার করলে হবে 9, 4 এর করলে 16, 5 এর করলে 25 আর 6 এর করলে হবে 36। তার মানে 36 গেলে তো এটা কাছাকাছি গেল। 36 মানে 6 এর 6 36। আর একটু অঙ্কটা ভাঙাইনি। 36 যোগ এর সাথে কত যোগ করলে 45 হবে? অবশ্যই 9 যোগ করতে হবে। এবার দেখো 36কে আমরা বর্গ আকারে লিখব। তাহলে আমরা জানি যে 6 এর উপর স্কোয়ার করলে 36 আর 9কে করলে 3 এর উপর স্কোয়ার। তাহলে কিন্তু আমরা সহজেই দুটো বর্গের সমষ্টি রূপে 45কে প্রকাশ করে ফেললাম। এরপরে এইটার কি করব? অন্তর করব। অন্তর শব্দের অর্থ হচ্ছে বিয়োগ, মানে বিয়োগ আকারে দেখাইতে হবে। এবার কি বলছে? 45কে বিয়োগ আকারে দেখাইতে হবে। ঠিক আছে, তো এই 45 6 এর উপর করে 7 এর উপর স্কোয়ার করলে কত হবে? 7 7 49। তাহলে 49 থেকে আসলে কত বিয়োগ করতে হবে? 4 বিয়োগ করলে 45 হবে। তার মানে 4, 2 এর উপর স্কোয়ার করলে 4। এটাও দেখো দুইটা বর্গের অন্তর রূপে প্রকাশ হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার চেয়েছিল দুইটা। একটা হচ্ছে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, দুইটা সংখ্যার বিয়োগফল অথবা অন্তর রূপে প্রকাশ করো। তাহলে দুইটার কিন্তু সমাধান একদম সহজে করে দেওয়া রয়েছে। হ্যাঁ, তারপরে আমরা খ নম্বরে চলে যাব। ক নম্বরে আমাদের কাজ শেষ। আচ্ছা, খ নম্বর কি বলেছে? দ্বিতীয় রাশি। তার মানে কি? এই যে রাশির কথা বলা হয়েছে, এই দ্বিতীয় রাশিটা নিয়ে এর 100টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। যেহেতু রাশি আমাদের দেওয়া আছে তাই কোনো রকম এখানে ঝামেলা নেই। তাহলে আমরা সলভ করার ক্ষেত্রে কি করব? আগে 100তম পদ বের করব। 100তম পদ, সেই জন্য আমাদের এই সূত্রটা লিখতে হবে বা বীজগণিত রাশি লিখতে হবে। এখন এখানে 100তম পদ বসাইতে হবে, যোগ 1। তাহলে 301 হবে। তাহলে আমরা কি পাইলাম? একদম শেষ অবধি যে 100টা পদ না হবে, তার লাস্ট অবধি যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে 301। এইটার এখন আমাদের কি নির্ণয় করতে হবে? সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে এই যে সমষ্টি নির্ণয় করতে হবে, এই সমষ্টি আমরা সূত্রটা এখানে বসাই দেব। তাহলে সমষ্টির সূত্র কি দাঁড়াবে? সমষ্টি সমান সমান হচ্ছে প্রথম পদ শেষ পদ, এই দুটো হচ্ছে যোগফল আকারে থাকবে, গুণন থাকবে কি? পদ সংখ্যা। আর একদম ডিভাইডেড করতে হবে 2 দ্বারা। এটা হচ্ছে কিন্তু আমাদের সমষ্টির সূত্র। এই যে সমষ্টিটা সূত্র লেখা শেষ, এখন আমাদের শুধু মানগুলো বসাইতে হবে এখন। তাহলে প্রথম পদ, আসলে প্রথম পদকে আমরা বের করেছি? প্রথম পদ কিন্তু বের করি নাই, শেষ পদ বের করছি 301। প্রথম পদ বলতে আমাদের কয়ের মানটা 1 ধরতে হবে। আচ্ছা, তুমি একটু দেখো যে আমরা যদি প্রথম পদ বের করি, 3 গুণন হচ্ছে 1 প্লাস হচ্ছে 1, 3 একে 3, 1 এ 4। তার মানে প্রথম পদ বলতে কয়ের মান 1 হলে সেটা প্রথম পদ। তাহলে প্রথম পদ পাইছি 4। আমরা এখন লিখব প্রথম পদ হলো 4, শেষ পদ 301, গুণন পদ সংখ্যা। পদ সংখ্যা বলতে যতটি পদে বের করতে বলছে 100টি, ডিভাইডেড 2, কাটাকাটি করলে 50 আর এখানে থাকবে 305 গুণন 50। তাহলে কত দাঁড়াবে এটার অ্যান্সারটা? 305। 305 গুণন হচ্ছে 50, 15,250। 15,250। তো গুণ করার সিস্টেমটা একটু দেখে নাও। 0 দ্বারা গুণ করলে প্রত্যেকটা কি হবে? একদম ওই পুরো প্যাটার্নটার যে সংখ্যাটা থাকবে সেটা কি 0 হয়ে গেল। এর 5 দ্বারা গুণ করো, 5 আর 5, 5 5 25, 5 7 থেকে 2। তো 2টা 0 সাথে গুণ করলে কিন্তু ওই 2টা বসে যায় এখানে, আর 3 5 15। শেষ, সহজ একটা গুণ এটা।
এটা কিন্তু আমরা এই যে 100টি সংখ্যার সমষ্টি বের করতে বলছে, সেটা কিন্তু এটা বের হয়ে গেল। এটা হচ্ছে ওইটার অ্যান্সার, ঠিক আছে? তো একটু মনে করে রাখবো, কারণ এটা আমাদের দরকার লাগবে কোথায়, এই যে আমাদের গ নাম্বারে এটা লাগবে। তাহলে কি 15,250 এইটা ছিল আমাদের এই দ্বিতীয় রাশির সমষ্টি। এরপরে চলে যাব গ নাম্বারে। তো গ নাম্বার কি বলছে, গ নাম্বার কোন রাশি নিয়ে কাজ করতে হবে আমাদের, এগুলো রাশিগুলো একটু পরিষ্কার করে দিই, আদারওয়াইজ সেইটা হলো এখানে 100তম হবে না। আচ্ছা, প্রমাণ করো যে কি বলেছে, দ্বিতীয় রাশির প্রথম 100টি সংখ্যার সমষ্টি। তার মানে দ্বিতীয় রাশির প্রথম 100টি সংখ্যার সমষ্টি আমি কিন্তু বের করে ফেলেছি। কত অ্যান্সার বের করলাম, 15,250। এটা কিন্তু বের করা শেষ, এটার কোনো কাজ লাগছে না, জাস্ট আমরা লিখলেই হবে খ হতে প্রাপ্ত, তারপরে এই সংখ্যার কথাগুলো লিখে দেবো, দ্বিতীয় রাশির 100টি সংখ্যার সমষ্টি সমান সমান 15,250, শেষ। এটা কাজ একদমই শেষ। এরপরে চলে আসবো প্রথম যে বীজগণিত রাশি রয়েছে সেইটার কি 10টি সংখ্যার সমষ্টি বলেছে। তাহলে প্রথম বীজগণিত রাশির আগে 10টি তম পদ বের করতে হবে। 10টি পদ থাকলে তার মানটা কত হবে সেটাকে বের করে নেব। তাহলে 10 পদের কথা বলেছে, তাহলে আমরা এখন কাজ কি, বীজগণিত রাশিটা উঠাই নেব, তারপরে মান বসাবো। তাহলে 10টির কথা বলেছে, যোগ 3, 4 10 40 আর 3 হয়ে যাবে 43। এটা কিন্তু লাস্ট অবধি সংখ্যা, মানে এরা শুধুমাত্র কি করবে, এরা 43 পর্যন্ত যেতে পারবে, তারা কিন্তু বাইরে যেতে পারবে না। 43 হচ্ছে লাস্ট অবধি এদের নাম্বার। তাহলে প্রথম পদটা কত হবে, প্রথম পদ বলতে কয়ের মানে 1 ধরে নাও, যেহেতু প্রথম পদ বলছে, তাহলে 4 একে 4 আর 3 যোগ করলে হয়ে যাবে 7। তাহলে প্রথম পদ পাইছি 7, 10টি পদের যে 10তম পদ কত হবে সেইটা পাইলাম হচ্ছে 43, ঠিক আছে? শেষ পদ ধরে নেব 43, কারণ ওইটা লাস্ট অবধি সংখ্যা ওদের। প্রথম পদ হচ্ছে 7, পদ সংখ্যা মানে যতটি পদ বলছে কতটি, 10টি, আর ডিভাইডেড 2 ছিল। আচ্ছা, প্রথম পদ হচ্ছে 7 যোগ শেষ পদ হচ্ছে 43 গুণন পদ সংখ্যা 10 ডিভাইডেড 2, এই 2কে কাটাকাটি করব 5। এখানে কত আসবে দেখো, 7 আর 43 যোগ করলে আসবে হচ্ছে 50, আর এখানে 5 গুণ করো, 5 5 25, 250। এখন এখানে একটা কথা বলা রয়েছে, সেইটা হলো তুমি যে প্রথম রাশির সমষ্টি বের করবা, এই সমষ্টি যা হবে তার সাথে যদি আমরা 61 গুণ করা হয়, সেটা কি আদৌ কি আমরা মানে দ্বিতীয় রাশির যে অ্যান্সারটা বের করছি সমষ্টি, সেটা সমান হয় কিনা একটু খেয়াল করে দেখব, ঠিক আছে? তাহলে বলছে এটার 61 গুণ, তাহলে কি করব, 61 গুণ, তাহলে 61 গুণ মানে কার, যে সমষ্টির 61 গুণ। তাহলে সমষ্টি 61 গুণ, সমষ্টি পাইছি 250 গুণন হচ্ছে 61। তাহলে সমষ্টির 61 গুণ হলে সেটা সঠিক হবে কিনা দেখে নিই। হ্যাঁ, একদম সঠিক হয়েছে। তাহলে 15,250। তাহলে প্রশ্নটা একবার রিপিট করব, প্রমাণ করো যে দ্বিতীয় রাশির প্রথম 100টি সংখ্যার সমষ্টি, যা কিন্তু আমরা খ নম্বরে বের করেছি, সেটার অ্যান্সার পেয়েছি সমষ্টি কত, 15,250। তারপরে বলা রয়েছে যে প্রথম যে রাশিটা রয়েছে এই বীজগণিত রাশির 10টি সংখ্যার সমষ্টি কত হবে এবং যা হবে তার 61 গুণ। তাহলে দেখো আমি পেয়েছি কত, 250, এর সাথে যখন 61 গুণ করেছি তখন কিন্তু আমরা পেয়ে গেলাম কি 15,250। তাহলে কি আমরা প্রমাণ করতে বলেছিল, এটাই দ্বিতীয় রাশির সমষ্টি যা হবে প্রথম রাশির সমষ্টির 61 গুণ হবে। তার মানে প্রথম রাশি যা বের হলো তার 61 গুণ করলে যা অ্যান্সার হবে সেটাই হচ্ছে দ্বিতীয় রাশির সমষ্টি। তো সেই অনুপাতে কিন্তু আমাদের অঙ্কটা প্রপারলি ভাবে শেষ হয়েছে এবং প্রমাণ করে দেখানো হয়ে গেছে যে প্রথম রাশির সমষ্টির 61 গুণ যা হয় সেটা দ্বিতীয় রাশির সমষ্টির সমান হয়। সুন্দর করে এটা ক্যারিকুলামটা করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে আমাদের